বন্ধুরা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো চৌকোনা শেপের একটা কাপড়ের টুকরো নিয়েছি। তো এই কাপড়ের টুকরোটা দিয়ে কিন্তু নিজের ভাগ্য নিজে বদলাতে পারবে। তো কি করে করবে সেটাই আজকে আমি তোমাদেরকে বলে দেব। তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো বন্ধুরা, 1 টাকাও কিন্তু তোমাদেরকে এখানে খরচ করতে হবে না। তো এই কাজটা যদি তোমরা সুন্দরভাবে শিখে নিতে পারো তাহলে কিন্তু এখান থেকে তোমরা অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে। তো চলো দেখো কিভাবে কি করতে হবে। দেখো এখানে কিন্তু আমি এই কাপড়ের টুকরোর মাপটা তোমাদের বলে দিচ্ছি। দেখো আমি কিন্তু এইদিকে 9 ইঞ্চি মতো রেখেছি আর এই দিকেও 9 ইঞ্চি। তো এখানে কিন্তু তোমরা যে মাপটা নেবে চারিদিকে কিন্তু একই রাখবে। 2 দিক এক রাখলে তোমার কিন্তু সমানে সেই একই হয়ে যাবে। তো এই রকম চৌকোনো শেপের কাপড়ের টুকরো একটা লাগবে। এবার দেখো ঘরে পড়ে থাকা পুরনো কিন্তু এই রকম শপিং ব্যাগ তোমরা রাখবে। তো এই রকম শপিং ব্যাগগুলো কখনোই ফেলবে না। আমি এখান থেকে দেখো একটা অংশ নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি এই রকম একটা পুরনো শপিং ব্যাগ নিয়েছি। ঘরে কিন্তু পুরনো শপিং ব্যাগ সবার থেকে যায়, তো ওই রকম একটা শপিং ব্যাগ নিয়ে নেবে। আর দেখো এখানে আরও একটা কাপড়ের টুকরো নিয়েছি। এটা হচ্ছে পুরনো যে কোনো একটা কাপড়, কোনো কিন্তু নতুন জিনিস আজকে আমি ব্যবহার করব না। একদম কিন্তু 1 টাকাও খরচা হবে না। তো বিনা খরচেই এই কাজের জিনিসটা তোমাদের আজকে বানিয়ে দেখাবো। তো দেখো বন্ধুরা, এবার তোমাদের কি করতে হবে না, ফার্স্টেই দেখো এই যে এই মেন কাপড় যেটা আমি কাটিং করেছি এটার সাথে এই যে পুরনো কাপড়টা তোমরা জুড়ে নেবে। চারিদিকে একটা সেলাই দেবে, দিয়ে কিন্তু জুড়ে নেবে। এবার কি করতে হবে দেখো, এবার কিন্তু এখানে আমি একটা স্কেল নিয়ে নেব। তো মেন কাপড়টার ওপরেই কিন্তু এই দাগটা তোমরা টেনে নেবে। তো মোটামুটি 1.5 ইঞ্চি মাপ করে দূরত্বটা রাখবে। তোমরা একটু বেশি কম করতে পারো। তো আমার কাছে এই মাপটাই সঠিক মনে হয়েছে, তাই আমি দেখো এই ধারের কোল দিয়ে কিন্তু সুন্দর করে সমান মাপ করে প্রত্যেকটা লাইন করার জন্য আমি দেখো মার্কিং করে নিলাম। দেখো এবার একটা সাইড হয়ে গেলে অন্য একটা সাইড আমি কিন্তু সেমভাবেই মাপ করে টেনে নেব। তো প্রত্যেকটা জায়গাতেই আমাকে এই মার্কিং চিহ্নটা দিতে হবে। তো তাহলে কিন্তু সুন্দর হবে জিনিসটা। তাই আমি চারিকোলে কিন্তু এই একই মাপের দূরত্ব রেখে দেখো সুন্দর করে পয়েন্টগুলো টেনে নিলাম। এবার আমি দেখো স্কেলটাকে সমান করে রেখে এই যে কোনাকুনি ধরে একটার সাথে আরেকটা মিলিয়ে দাগ টানবো। তো দেখো এই দিক থেকে এই দিক এইরকম করে প্রত্যেকটা দাগের সাথে মিলিয়ে মিলিয়ে আমি কিন্তু এই লাইনগুলো তৈরি করব। তো এইভাবে লাইনগুলো তৈরি করা হয়ে গেলে এবার আমি ঘুরিয়ে নিয়ে এই দিকে থেকেও লাইনগুলো তৈরি করব। তো সমস্ত লাইন আমার টানা হয়ে গেলে দেখে তোমরা বুঝতেই পারবে যে এগুলো কিন্তু চারকোনা শেপ দিয়ে দেখো সুন্দর করে এক একটা বরফি শেপের মতো ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার চলো বন্ধুরা কি করতে হবে দেখে নাও। তো এবার কিন্তু আমি এই যে এই লাইনগুলোর ওপর দিয়ে সেলাই করব। তো তোমরা কিন্তু এখানে দেখো একটা কালো কালারের সুতো নেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু এই রকম কালার নিয়েছি, তারও একটা কারণ আছে। তোমরা প্রত্যেকটা জিনিস ফলো করো তাহলেই বুঝতে পারবে। তো যেরকমভাবে দাগগুলো আমি টেনেছি ওই রকম করেই আমি কিন্তু ওই দাগের উপর দিয়ে সুন্দর করে কিন্তু দেখো আমি লাইনগুলো ড্র করে নেব। তো সেলাই দিয়ে করে নিলেই হয়ে যাবে। একদম নর্মাল সেলাই দিয়ে এই ডিজাইনটাকে আমি তৈরি করে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে ডিজাইনটাকে আরও ফুটিয়ে তোলার জন্য হাত দিয়ে একটা
একটা অন্যরকম ডিজাইন করে দিচ্ছি। তো এখানে আমি রিলের সুতো নিয়েছি, তোমরা রিলের সুতোও নিতে পারো বা যে কোনো একটু মোটা টাইপের সুতো নেবে। তো দেখো কিছুই নয়, এই যে কোণাগুলো মিলেছে এই কোণা বরাবর দেখো সমান করে করে এই যে ছোট্ট ছোট্ট করে শুধুমাত্র সেলাই দিয়েই এখানে একটা করে ফুল তৈরি করব। তো প্রত্যেকটা কোণাতেই কিন্তু আমাকে এই রকম করে একটা করে ছোট ছোট ফুল তৈরি করতে হবে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। সমস্ত ফুলগুলো যখন বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে। এটা কিন্তু নর্মাল একটা কাপড় থেকে অনেক দামি কাপড় তৈরি হয়ে গেছে। তো এই দামি কাপড়টাকে দিয়ে আজকে চলো এবার নতুন কিছু করে দেখাই। এবার দেখো আমি কিন্তু এখানে একটা চেন নিয়েছি, তো এই চেনটাকে এবার আমি সেট আপ করবো। তো সেট আপ কীভাবে করবো না, দেখো আমি কিন্তু যে শপিং ব্যাগটা কেটে রেখেছিলাম ওটা কিন্তু জয়েন করিনি। তো ওটা দেখো আমি এই যে এর ভিতর দিয়ে সুন্দর করে দুটো আমি দেখো চেনের মানে মাঝে চেনটা রেখে দুই সাইডে একদিকে কাপড়টা দিয়েছি আর একদিকে শপিং ব্যাগটা দিয়ে চেনটাকে ঢেকে দিয়ে সেলাই দেব। তো এইভাবেই চেনটা কিন্তু সেলাই দিলে ভিতরে কিন্তু সুতো ফুপিগুলো চলে যাবে আর কিন্তু চেনটা সোজা দিকে বেরিয়ে আসবে। তো চেনটা সোজা দিকে আসার পরে দেখো আমি এই উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। উপর দিয়ে এই চাপ সেলাইটা দিলে কিন্তু সুন্দরভাবে সেটিংও হয়ে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে। অপর দিকটাও আমি কিন্তু এইভাবেই জুড়ে নেব। তো এইভাবে জোড়ার পরে তোমরা কিন্তু এই চেনের মুখটা খুলে নিতে পারো, খুলে নিয়ে জুড়লে কিন্তু সুবিধা হবে। তো আমি খুলে নিয়ে এইভাবে করে জুড়ে তারপরে কিন্তু এই মুখটা লাগিয়ে দেবে। লাগানোটা কোনো কিন্তু কঠিন নয়, নর্মালি কিন্তু এটা চলে যায় ভিতরের দিকে। তো এই দিকের এই চেনটাও সেটিং করে নিতে হবে। তো এইভাবে একদম কিন্তু সুন্দরভাবে সেটিং করে নেব, নিয়ে তারপরে পুরোটাকে তোমাদের দেখাচ্ছি আরও কি করতে হবে। এবার দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে এই চেনটাকে মাঝ বরাবর রাখবো, রেখে দেখো এই রকম সোজা করে সুন্দর করে একটা সেলাই দিয়ে দেব। তো দুই দিকেই কিন্তু আমি দুটো মুখ সেলাই দিয়ে জয়েন করে নেব। এবার কি করতে হবে দেখো, এবার কিন্তু কোণাটাকে আমাকে চার কোণা কিন্তু একটা বক্স তৈরি করতে হবে। তো এখানে দেখো 1 ইঞ্চি নিলেই ঠিক হবে, 1.5 ইঞ্চি ভেবেছিলাম, তো আমি কিন্তু এখানে 1 ইঞ্চি নিলাম। তো চারটে কোণাতে এইরকম মানে দুই দিকেই 1 ইঞ্চি করে রাখবে, তাহলে এটা চার কোণা একটা শেপ তৈরি হয়ে যাবে। তো এইভাবে চারটে কোণাতেই আগে কিন্তু এগুলো দেখো টেনে নেবে। এবার কি করব দেখো না, এবার কিন্তু এই কোণাগুলো সুন্দর করে কেটে দেব। তো চারটে কোণায় কিন্তু আমাকে কাটতে হবে। তো এই কাটিংগুলো করে নিয়ে মুখটা কিভাবে জুড়বো দেখো। দেখো কিছুই নাই, একদমই কিন্তু নর্মাল ব্যাপার। তো নর্মাল এই যে এই কোণাটা এইভাবে ধরতে হবে, ধরে কিন্তু দেখো মুখটা মুড়ে সেলাই দেব। একদম সেম কিন্তু এইভাবেই চারটে কোণাকে মুড়তে হবে, খুবই সুন্দর লাগে দেখতে। তো এইভাবে করে মুড়ে দিয়ে আমি কিন্তু চারটে কোণা তৈরি করে নেব। তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো বন্ধুরা, তোমাদের জন্য তো আমার ভালোবাসা সব সময় রইল। আর যারা নতুন বন্ধু আসো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। এবার দেখো বন্ধুরা কি করতে হবে না, এবার কিন্তু এই ভিতরের যে কাপড়ের টুকরো দেখা যাচ্ছে এটা যদি একটু ভালো ফিনিশিং আনতে চাও তাহলে কিন্তু এই বাদ যাওয়া দেখো এই শপিং ব্যাগের টুকরোটা থেকে সরু করে একটা কাপড়ের টুকরো কেটে নেবে। নিয়ে ছোট ছোট করে কেটে এই যে এই সাইডের এই কোল দিয়ে এইভাবে করে মুড়ে সেলাই দেবে, আর কিছুই না।
জাস্ট এইভাবে করে একটু চারকোনা শেপগুলো দিয়ে দেখো সেলাই দিলেই কিন্তু আর ভিতরে কোনো সুতো ফুপি দেখা যাবে না, আর ভিতরটাও কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসবে। দেখো বন্ধুরা, ঘরে পড়ে থাকা পুরনো ছেঁড়া কাপড় জামা যেগুলো বাদ দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, ওগুলো দিয়েই অনেক সুন্দর তোমরা জিনিস বানাতে পারবে। তো এইরকম ছোট ছোট কাজগুলো যদি তোমরা শিখে রাখো, নিজের ভাগ্য নিজে কিন্তু বদলাতে পারবেই, কারণ এখান থেকে কিন্তু তোমরা অনেক টাকা উপার্জন করতে পারবে। তাই বলবো কাজগুলো একটু ভালো করে শেখো, তাহলে দেখবে টাকার অভাব কোনো দিনও হবে না। দেখো এই ব্যাগটা কিন্তু মেকআপের জিনিস রাখা, ছোট ছোট যে মেকআপ কিটগুলো হয় ওগুলো তোমরা রাখতেই পারবে, আর এগুলো সুন্দরভাবে ক্যারিও করতে পারবে। তাই বলবো এই যে এই ব্যাগগুলো এত সুন্দর ডিজাইন করে বানাও যাতে সবাই তোমার দেখে তোমার সাথে এগুলো কিনতে চাইবে। আজকে কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। তো আমার আজকের এই কাজটা তোমাদের কেমন লেগেছে সবাই অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যেও। তাই বলবো বন্ধুরা, ছোট ছোট কাজগুলো তোমরা শেখো আর এইভাবে বানাও আর বিক্রি করো, দেখবে তোমাদের কিন্তু অনেক সেল একদিন হবেই হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো আবারও একটা নতুন কোনো ভিডিওর সাথে।